প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নিজেকে অস্বীকার করা, ক্রুশ তুলে নেওয়া এবং প্রভু যিশুকে অনুসরণ করা এ ব্যাপারে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিশ্বাসী হওয়ার পরে আমাদের এটাই করতে হবে, আমাদের নিজেদেরকে অস্বীকার করতে হবে, ক্রুশ তুলে নিতে হবে আর প্রভু যিশুকে অনুসরণ করতে হবে। আমরা যখন প্রভু যিশুর বিশ্বাসে আসি, মানে যখন আমরা সুসমাচার শুনি, সুসমাচার শোনার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি আমাদের পাপী অবস্থা, আমরা পাপ থেকে মন পরিবর্তন করি, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াই, ঈশ্বর আমাদের হৃদয়কে পরিবর্তন করে, তারপরে আমরা জলে বাপ্তিস্ম নিই। মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা গ্রহণ করা, এগুলো গুরুত্বপূর্ণ আমাদের প্রভু যিশুতে আসার জন্য, নতুন জন্ম প্রাপ্ত হওয়ার জন্য। প্রভু যিশুতে আসার পরে যখন আমরা প্রভু যিশুর সঙ্গে চলতে শুরু করি, তার সঙ্গে যখন চলতে শুরু করি, তখন আমাদের নিজেকে অস্বীকার করা খুব গুরুত্বপূর্ণ, আর প্রভু যিশুর ইচ্ছা অনুসারে চলা গুরুত্বপূর্ণ। তো এটা প্রত্যেক বিশ্বাসীর জন্য, প্রত্যেক শিষ্যর জন্য, প্রভু যিশুর শিষ্য যারা প্রভু যিশুর মতন করে চলতে চায়, তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা কি আমাদের নিজেদেরকে অস্বীকার করতে হবে আর প্রভু যিশুর সঙ্গে চলতে হবে। আর এটা এমন নয় কি আমরা একটা সময় করেছি, এরকম হতে পারে কি আমি তো প্রভু যিশুকে গ্রহণ করেছি 3 বছর আগে বা 4 বছর আগে। ব্যাপারটা ওটা নয়। প্রভু যিশুকে গ্রহণ করেছি, সেটা খুব গুরুত্বপূর্ণ, ভালো, কিন্তু তারপরে আমাদের লাগাতার নিজেকে অস্বীকার করতে হবে, প্রভু যিশুর ইচ্ছা অনুসারে আমাদের চলতে হবে। আমরা যদি লুক আর 9:23 যাই, লুকের 9:23 প্রভু যিশু কি বলছেন? লুকের 9:23 প্রভু যিশু বলছেন, যদি কেউ আমার সঙ্গে আসতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক আর প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিক আর আমাকে অনুসরণ করুক। তো এটা প্রভু যিশু বলেছেন, কেউ যদি তাকে অনুসরণ করতে হয় সে যেন নিজেকে অস্বীকার করে। আমরা যদি নিজেদেরকে অস্বীকার না করি তাহলে প্রভু যিশুর সঙ্গে আমরা চলতে পারবো না। আমরা যদি নিজেকে অস্বীকার না করি আর তার ইচ্ছা অনুসারে চলতে না চাই, তাহলে আমরা তাকে অনুসরণ করতে পারবো না। তার অনুসরণ করা মানে এটা নয় কিন্তু যে আমি কোনো মণ্ডলীতে জয়েন করে দিলাম, মণ্ডলীর মেম্বার হয়ে গেলাম, বা অমুক জায়গায় প্রোগ্রামে আমি যাই, ওগুলো নয়। আপনি বাইবেল পড়েন, প্রার্থনা করেন, ওগুলো ভালো, কিন্তু নিজেকে অস্বীকার না করলে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো না, প্রভু যিশুর সঙ্গে আমরা চলতে পারবো না। প্রভু যিশু কিন্তু আমাদেরকে তার বিশ্বাসে এই জন্য ডেকেছেন যাতে তিনি আমাদেরকে তার সঙ্গে চালাতে পারেন। প্রভু যিশুকে বিশ্বাসে আসা মানে এটা নয় কিন্তু আমি একটা দলে যুক্ত হয়ে গেছি। প্রভু যিশুর বিশ্বাসে আসা মানে তার সঙ্গে আমরা চলছি, আমাদের তার সঙ্গে লাগাতার চলতে হবে। আর তার সঙ্গে চলা মানেই আমাদের নিজেদেরকে অস্বীকার করতে হবে আর প্রভু যিশুর ইচ্ছা অনুসারে আমাদের চলতে হবে। সেটাকেই প্রভু যিশু লুকের 9:23 উল্লেখ করেছেন, সে যেন নিজেকে অস্বীকার করে, ক্রুশ তুলে নেয় আর আমাকে অনুসরণ করে। তো এই জিনিসটাকে আমাদের একটু বুঝতে হবে এখানে। তো এখানে 3টে জিনিস প্রভু যিশু বলছেন: নিজেকে অস্বীকার করা, ক্রুশ তুলে নেওয়া আর তাকে অনুসরণ করা। এটা একদিনের ডিসিশন নয়, একদিনের একটা সংকল্প আপনি নিলেন যে আজকে আমি প্রভু যিশুকে বিশ্বাস করব। আপনি যেদিনকে প্রভু যিশুকে গ্রহণ করেছিলেন, পাপ থেকে মন পরিবর্তন করলেন, পাপগুলো স্বীকার করলেন, পাপগুলো থেকে ঘুরে দাঁড়ালেন, জলে বাপ্তিস্ম নিলেন, পবিত্র আত্মা গ্রহণ করলেন, এগুলো ভালো, কিন্তু একদিনের ডিসিশন নয়, এটা একদিনের সংকল্প নয়। এটা আমাদের লাগাতার, আমাদের কন্টিনিউয়াস আমাদের প্রভু যিশু অনুসরণ করতে হবে, কন্টিনিউয়াস আমাদের লাগাতার আমাদেরকে নিজেদেরকে অস্বীকার করতে হবে আর প্রভু যিশুর ইচ্ছা অনুসারে আমাদের জীবনকে চালাতে হবে। তো আমাদের নিজেদেরকে অস্বীকার করা আর প্রভু যিশুর সঙ্গে চলার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, আমাদের নিজের যে ইচ্ছা, আমাদের পুরনো আমিত্বের যে ইচ্ছা, পুরনো আমির যে ইচ্ছা, আমাদের পাপের স্বভাবের যে ইচ্ছা, ওই সমস্ত জিনিসকে না বলতে হবে। আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের যেটা ইচ্ছা, প্রভু যিশুর যে ইচ্ছা, প্রভু যিশুর বাক্য অনুসারে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কি করা উচিত, সেই ইচ্ছাগুলোকে হ্যাঁ বলতে হবে। তো আমাদের যে পুরনো পাপের স্বভাবের যে ইচ্ছা বা আমাদের নিজেদের স্বার্থপর ইচ্ছা, আমাদের নিজেদের ইচ্ছা, সেই ইচ্ছাগুলোকে না বলতে হবে আর ঈশ্বরের ইচ্ছাকে আমাদের হ্যাঁ বলতে হবে। তো আমাদের যত নিজের ইচ্ছা আছে, নিজের ইচ্ছা, স্বার্থপর আমাদের নিজেদের পাপের স্বভাবের ইচ্ছা, এগুলো আমাদের নিজেদের আনন্দের, নিজেরা কিছু নিজেদের শখ আহ্লাদের ইচ্ছা। যেমন পাপের স্বভাবের মধ্যে আনন্দ রয়েছে, পাপগুলোর মধ্যে আনন্দ রয়েছে, সেজন্যই আমরা পাপ করতাম। আমরা সবাই যারা পাপের মধ্যে ছিলাম, আমরা পাপ এই জন্য করতাম কারণ আমরা পাপের মধ্যেও একটা আনন্দ আছে। যখন প্রভু যিশু আমাদেরকে উদ্ধারের রাস্তায় নিয়ে এলো, আমরা বুঝতে পারলাম পাপের থেকে বেরিয়ে আসতে হবে। তো
আমাদের যে পুরনো স্বভাব রয়েছে বা পাপের স্বভাব রয়েছে, আমাদের যে পুরনো মানুষ রয়েছে, সে কিন্তু এই পাপের স্বভাবের আনন্দতে আনন্দিত হতে চায়। সে একটা স্বার্থপর জীবন কাটাতে চায়, আর সে পাপের স্বভাবের যে আনন্দ, তার যে প্লেজার, তাতে সে জীবন কাটাতে চায়। কিন্তু আমাদের ওগুলো ছেড়ে ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের চলতে হবে। ঈশ্বরের মধ্যেও আনন্দ আছে, ঈশ্বরের সঙ্গে চলার মধ্যেও আনন্দ আছে, ঈশ্বরের মধ্যেও তার আনন্দ, তার সামর্থ্য আছে। ঈশ্বর চান যেন আমরা তার আনন্দ, তার পবিত্রতা, তার সামর্থ্যে প্রত্যেক দিন যেন চলতে পারি। গ্যালাতীয় 5:24 আমরা দেখবো, এখানে সাধু পল কিছু উল্লেখ করেছেন। গ্যালাতীয় 5:24 এখানে সাধু পল বলছেন, যারা যীশু খ্রিস্টের রয়েছে, মানে যারা যীশু খ্রিস্টকে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, পাপ থেকে মন পরিবর্তন করেছে, বা জলে বাপ্তিস্ম নিয়েছে, পবিত্র আত্মা গ্রহণ করেছে আর ঈশ্বরের সঙ্গে চলছে, যারা যীশু খ্রিস্টে রয়েছে, তারা পাপ প্রকৃতিকে কামনা বাসনা সমেত ক্রুশবিদ্ধ করেছে। যারা যীশু খ্রিস্টকে গ্রহণ করেছে আর তার সঙ্গে চলছে, তারা কি করেছে? পাপ স্বভাবের কামনা বাসনা, শুধু আমরা যে পাপ করেছি সেগুলো স্বীকার করে দিলাম আর পাপ আমাদের চলে গেল, ব্যাপারটা ওটাই নয়। পাপের যে কামনা বাসনাগুলো রয়েছে সেগুলো সমেত ক্রুশবিদ্ধ করেছে। আমরা যখন পাপগুলো স্বীকার করেছিলাম ঈশ্বরের কাছে আর পাপগুলো থেকে ঘুরে দাঁড়িয়েছিলাম, তখন আমরা পাপের সমস্ত কামনা বাসনাগুলোকে ক্রুশবিদ্ধ করেছিলাম। খুব গুরুত্বপূর্ণ, পাপ প্রকৃতির কামনা বাসনা সমেত ক্রুশবিদ্ধ করেছে, অর্থাৎ তাদের পুরনো জীবনের মন্দ লালসা প্রবৃত্তি ত্যাগ করেছে। আমাদের যে পাপ স্বভাবের মন্দ লালসা, তার যে প্রবৃত্তি, তার যে ইচ্ছা, সেই সমস্ত জিনিসকে আমরা ক্রুশবিদ্ধ করেছি যখন আমরা প্রভু যীশুকে গ্রহণ করেছি, পাপ থেকে মন পরিবর্তন করেছি। এই জন্যে মন পরিবর্তন করা, পাপ স্বীকার করা খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি বিশ্বাসে আসেন, যখন একজন ব্যক্তি বিশ্বাসে আসে, পাপগুলো স্বীকার করা, পাপগুলো ছাড়া খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে শয়তানের বন্ধন কাজ করে মানুষের জীবনে। যখন যে পাপগুলো স্বীকার করে আর পাপগুলো ঈশ্বরের সামনে নিয়ে আসে, ঈশ্বর তাকে সাহায্য করে সেই সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে। তো সেই ব্যক্তি যখন পাপ স্বীকার করে, পাপগুলো থেকে ঘুরে দাঁড়ায়, সে কি করে? অ্যাকচুয়ালি পাপের সমস্ত কামনা বাসনা সমস্ত কিছু সে ক্রুশবিদ্ধ করে, আর পাপের প্রকৃতি সে ত্যাগ করে। তো পুরনো যে স্বভাব, পুরনো যে পাপের স্বভাব আছে, তার একটা নিজের রাস্তা আছে, নিজের চলার রাস্তা আছে, নিজের ইচ্ছার রাস্তা আছে। পাপ স্বভাবের একটা নিজের রাস্তা আছে। যেমন ঈশ্বরের চলার একটা রাস্তা আছে, ঈশ্বর আমাদের তার রাস্তায় চলতে সাহায্য করে। পাপ স্বভাবেরও কিন্তু একটা আলাদা রাস্তা আছে, আর পাপ স্বভাব চায় কি আমরা সেই রাস্তায় চলি। এছাড়াও পাপ স্বভাবের মধ্যে একটা আনন্দ আছে, তার একটা খুশি, একটা আনন্দ আছে, সেই দিকে পাপ স্বভাব আমাদের চালাতে চায়। এছাড়াও পাপ স্বভাবের একটা লালসা, আর তার নিজের লালসা, তার নিজের ইচ্ছা আছে, সেদিকে পাপ স্বভাব আমাদের চালাতে চায়। পাপ স্বভাব বলুন বা আমাদের পুরনো আমি বলুন, আর আমাদের যে পুরনো ব্যক্তিত্ব ছিল, পুরনো মানুষ ছিল, সে ওই দিকে আমাদের চালাতে চায়। কিন্তু ঈশ্বরের আস্থা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। ঈশ্বর আমাদের তার ইচ্ছা দিকে চালাতে চায়, পাপের স্বভাবের দিকে নয়। পাপের স্বভাব থেকে বের করে নিয়ে এসে ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের সামর্থ্য, ঈশ্বরের পবিত্রতা দিকে আমাদের চালাতে চায়। এখন একজন ব্যক্তি যখন প্রভু যীশুকে গ্রহণ করে যখন তাকে বিশ্বাস করে, তার সঙ্গে চলতে শুরু করে, তো তার ভেতরে যে পুরনো স্বভাব আছে, সেই পুরনো স্বভাব অনেক সময় তার ভেতরে বিভিন্ন রকমের প্রলোভন নিয়ে আসতে পারে, পুরনো স্বভাবের প্রলোভন নিয়ে আসতে পারে। যদিও সে নতুন জন্ম গ্রহণ করেছে, পবিত্র আত্মা গ্রহণ করেছে, প্রভুর সঙ্গে চলতে চায়, পুরনো স্বভাবের প্রলোভন তার ভেতরে আসতে পারে। কিন্তু একজন ব্যক্তি যে বিশ্বাসী, সে কিন্তু এক অবিশ্বাসী ব্যক্তির মতন নয়। অবিশ্বাসী ব্যক্তি প্রলোভনের কাছে কিছুই করতে পারে না। সে প্রলোভন থেকে লুকোনোর চেষ্টা করতে পারে, কিন্তু তারপরে আবার প্রলোভনে পড়ে যায়, কারণ তার ভেতরে কোনো সামর্থ্য নেই প্রলোভন থেকে বেরিয়ে আসার জন্য, পাপের থেকে বেরিয়ে আসার জন্য। সেই জন্য আমি বলছিলাম কি, কোনো ধর্মের কোনো রকমের সামর্থ্য নেই আপনাকে বন্ধন থেকে বের করে নিয়ে আসার জন্য। পুরনো স্বভাবের পুরনো মানুষেরও ভেতরে কোনো সামর্থ্য নেই। কিন্তু নতুন মানুষ যে প্রভু যিশুকে গ্রহণ করেছে, তার পুরনো পাপের স্বভাবকে মন পরিবর্তন করেছে, মন পরিবর্তনের দ্বারা ক্রুশবিদ্ধ করেছে, প্রভু যিশুকে স্বীকার করার দ্বারা, জলে বাপ্তিস্মের দ্বারা তাকে কবরে নিয়ে গেছে, আর তারপরে সে প্রভু যিশুর আত্মার দ্বারা চালিত হতে চায়। তার ভেতরে কিন্তু পবিত্র আত্মার সামর্থ্য রয়েছে, ঈশ্বরের সামর্থ্য, পবিত্র আত্মার সামর্থ্য রয়েছে। সেই পবিত্র আত্মার সামর্থ্য কিন্তু সেই যে ব্যক্তি প্রভু যিশুকে গ্রহণ করেছে, তার ভেতরে একটা সামর্থ্য যোগায়, সে যেন ঈশ্বরের পবিত্রতায় আর সামর্থ্যে চলতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। একজন ব্যক্তি যে ঈশ্বরকে গ্রহণ করেনি সম্পূর্ণরূপে, তার ভেতরে কিন্তু ঈশ্বরের সামর্থ্য কাজ করে না। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরকে গ্রহণ করেছে, পবিত্র আত্মা গ্রহণ করেছে, তার ভেতরে ঈশ্বরের আত্মার সামর্থ্য কাজ করে। সেই আত্মার সামর্থ্য কিন্তু তাকে সাহায্য করবে যে সে কোনো প্রলোভনের মধ্যে পড়লেও সেখান থেকে বেরিয়ে আসতে আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে। রোমিওর 6:11 সাধু পল উল্লেখ করেছেন, ঠিক সেইভাবে তোমরা নিজেদের পাপ সম্বন্ধীয় বিষয়ে মৃত মনে করো এবং নিজেদের
দেখো যে তোমরা যীশু খ্রিস্টতে সংযুক্ত থেকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত আছো। তো বিশ্বাসীদের লিখছেন, কি বলছেন? বিশ্বাসীদের বলছেন কি, রোমিও 6 যদি আপনি পড়েন, রোমিও 6 শুরুতেই উল্লেখ রয়েছে একজন ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করে আর জলে বাপ্তিস্ম নেয়। জলে বাপ্তিস্মের ব্যাপারে রোমিও 6 শুরুতে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে যে পাপের স্বভাবের কবর হয়, পাপের স্বভাবের কবর হয়। আর ওটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি পাপের স্বভাবের কবর না করি, আমরা নতুনভাবে জীবন কাটাতে পারবো না। জলে বাপ্তিস্ম সেই জন্য খুব গুরুত্বপূর্ণ। মন পরিবর্তনের পরে আমাদের জলে বাপ্তিস্ম হওয়া খুবই গুরুত্বপূর্ণ। রোমিও 6 শুরুতে উল্লেখ রয়েছে যদি আপনি প্রভু যিশুর সঙ্গে ক্রুশে যান, তাহলে তার সঙ্গে কবরেও যেতে পারবেন। ক্রুশে যাওয়া মানে প্রভু যিশুকে বিশ্বাস করা, পাপগুলো স্বীকার করা, পাপগুলো থেকে ঘুরে দাঁড়ানো, পাপ থেকে মন পরিবর্তন করা। আর তার সঙ্গে সঙ্গে যখন আপনি জলে বাপ্তিস্ম নেন, তার পূর্ণ জীবনকে আপনি কবরে নিয়ে যান। তারপরে এখানে রোমিও 6:11 কি উল্লেখ করেছে? তোমরা নিজেদের পাপ সম্বন্ধী বিষয়ে মৃত মনে করো। এবার একজন বিশ্বাসী যে প্রভু যিশুর সঙ্গে চলছে, তাকে কি মনে করতে হবে? পাপের যে স্বভাবগুলো আছে, সেই পাপের যে প্রলোভন বা তার স্বভাবগুলো যেগুলো আসতে পারে, এখনো আমি যখন বিশ্বাসে চলছি, তখন তার দিকে আমি কি মনে করব? নিজেকে মৃত মনে করব। মৃত, ওটা আমার জন্য নয়, পাপের স্বভাবগুলোর জন্য আমি মৃত। এবং নিজেদের দেখো যে তোমরা যীশু খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত আছো। তো এখানে নতুন জীবন কেমনভাবে চলতে বলেছে? পাপের যে স্বভাবগুলো আছে সেগুলোর প্রতি আমি নিজেকে মৃত মনে করব। পাপের স্বভাবগুলো কিরকম? সমস্ত খারাপ স্বভাব, নেশা করা স্বভাব মনে করো, কেউ লড়াই করছে, ঝগড়া করছে, রাগ, ঘৃণা, ব্যভিচারের পাপ, যত রকমের পাপের স্বভাব, পুরনো মানুষের স্বভাব যেগুলো ছিল আমাদের ভেতরে, এখন যদি সেগুলো উত্তেজিত হতে চায় আপনার ভেতরে, বা পাপের প্রলোভন শয়তান নিয়ে আসে আপনার জীবনে, তো সেগুলোর বিষয়ে আপনি নিজেকে মৃত মনে করুন, কি ওগুলো আমার জন্য নয়। কিন্তু সেম টাইমে আপনি তার সঙ্গে সঙ্গে আপনি ঈশ্বরের জন্য জীবিত, মানে ঈশ্বর কি চায় ওই সিচুয়েশন, ওই পরিস্থিতিতে। দেখুন, একটা সেম পরিস্থিতি, একটা পরিস্থিতিতে আপনার ভিতরে প্রলোভন আসতে পারে, আর সেই পরিস্থিতিতে আপনি ঈশ্বর কি চায় সেটাও খুঁজতে পারেন। এখানে রোমিও 6:11 বলছে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে তুমি জীবিত আছো। ঈশ্বর কি চায় সেই উদ্দেশ্যে আমরা জীবন কাটাবো, নাকি পাপ স্বভাব কি চায় সেই উদ্দেশ্যে জীবন কাটাবো। বিশ্বাসে আসার আগে কিন্তু আমরা এটা করতে পারতাম না। বিশ্বাসে আসার আগে পাপ স্বভাব যেটা চাইতো সেটা আমরা করতাম, কিন্তু যখন বিশ্বাসে চলে আসি, আমরা পাপ স্বভাবকে প্রভু যিশুর সঙ্গে ক্রুশবিদ্ধ করি, কবরে যায় সে, তারপরে পবিত্র আত্মা গ্রহণ করি। পবিত্র আত্মা আমাদের সামর্থ্য দেয় যাতে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকচুয়ালি আমাদের জীবনের জন্য। তো আমরা আমাদের পুরনো স্বভাবের জন্য মৃত আর ঈশ্বরের জন্য জীবিত, এরকমভাবে আমাদের জীবন কাটাতে হবে। অনেক বিশ্বাসী, অনেক মণ্ডলীতে যারা খ্রিস্টান আছে, তারা মনে করে কি আমি তো পাপের স্বভাবের জন্য জীবিত রয়েছি আর ঈশ্বরের জন্যও আমি কাজ করব। এরকম হতে পারে না। এখানে বলছে আমরা পাপের স্বভাবের জন্য মৃত আর ঈশ্বরের জন্য জীবিত। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি পাপের জন্য জীবিত, মানে পাপের মধ্যে চলছেন, তো ঈশ্বরের সঙ্গে আপনি চলতে পারেন না। আপনাকে পাপের জন্য নিজেকে মৃত মতন আপনাকে হতে হবে। মনে করুন একজন ব্যক্তি খুব নেশা করতো আর সে একদিন মারা যায়। তারপরে তার নেশার বস্তুগুলো যদি তার সামনে এনে রেখেও দেন, তিনি কিন্তু উঠে দাঁড়াবেন না। তো আমরা বিশ্বাসে আসার পরে আমাদের এরকম হওয়া উচিত, যেগুলো আমাদেরকে পাপের মধ্যে ফেলে দিত, যেগুলো আমাদের পাপের প্রলোভনের দিকে নিয়ে যেত, সেগুলোর প্রতি আমাদের যেন কোনো রকমের প্রতিক্রিয়া না হয়, কারণ সেগুলোর জন্য আমরা মৃত, সেগুলো আমরা করি না। আমাদের নতুন জীবন এখন ঈশ্বরের ইচ্ছা অনুসারে। তো সেটা খুব গুরুত্বপূর্ণ। এখানে পুরনো জীবনের মৃত্যু হয়েছে, এখন আমরা ঈশ্বরের জন্য বাঁচি, ঈশ্বর কি চায় সেটা আমরা করব। তো এই পুরনো ব্যক্তি বা পুরনো মানুষ, পুরনো আমি, এটা কোথা থেকে এলো? এটা একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসতে পারে। এই পুরনো ব্যক্তি কোথা থেকে এলো? পুরনো ব্যক্তি যে, সেটা আমরা সবাই জন্মসূত্রে পেয়েছি। আদম যে প্রথম মানুষ ছিল, সে পাপের মধ্যে পড়েছিল, আর তার ভেতরে যে পাপের স্বভাব, তার থেকে আমাদের সবার ভেতরে সেই পুরনো আমি রয়েছে। আমাদের সবার ভেতরে, দুনিয়াতে যারা জন্ম নিয়েছে সবার ভেতরে সেই পুরনো আমি বা পুরনো মানুষ রয়েছে, যে পাপের স্বভাবে চলতে চায়, তার নিজের ইচ্ছা আছে, নিজের সামর্থ্য আছে, সেই ঈশ্বরের ইচ্ছার বিপরীতে গিয়ে চলতে চায়। এই পুরনো ব্যক্তি সবার মধ্যে রয়েছে। সেই আদমের থেকে আমরা সেই পুরনো ব্যক্তি পেয়েছি। দ্বিতীয়ত, এই পুরনো ব্যক্তি পাপের মধ্যে চলতে চায়, সে পবিত্রতায় চলতে চায় না, সে পাপের মধ্যে চলতে চায়। তার ওই রাস্তাটাই তার ভালো লাগে, যে পবিত্রতায় সে চলতে চায় না। পুরনো ব্যক্তি স্বার্থপর। পাপ অ্যাকচুয়ালি স্বার্থপরতা। পুরনো ব্যক্তি হচ্ছে স্বার্থপর। সে নিজের জন্য বাঁচে, অন্যের জন্য না, নিজের জন্য সে বাঁচতে চায়। পুরনো ব্যক্তি অ্যাকচুয়ালি ডিসওবিডিয়েন্ট, ঈশ্বরের আদেশ পালন করতে পারে না। পুরনো যে মানুষ আমাদের ভেতরে পাপের স্বভাবের যে মানসিকতা, সে কিন্তু ঈশ্বরের আদেশ পালন করতে পারে না অ্যাকচুয়ালি।
তো এগুলো হচ্ছে গিয়ে পুরনো ব্যক্তিত্বের যে যে গুণগুলো, সে আদম থেকে এসছে, সে পাপের সবের মধ্যে চলতে চায়, সে আত্মকেন্দ্রিক, স্বার্থপর সে, আর সে ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে পারে না, ঈশ্বরকে মানতে পারে না। এটা আমরা ঈশ্বরের বাক্যেই পাই। রোমিওর 8:7-8 যদি যাই, রোমিওর 8:7-8, সেখানে সাধু পল, একজন ব্যক্তি যখন পবিত্র আত্মা গ্রহণ করে তারপরে সে কেমনভাবে চলবে সেভাবে উল্লেখ রয়েছে। তো সেখানে তিনি বলেন, মানুষের পাপের সব দ্বারা তাই যে মন মানুষের পাপের স্বভাবের দ্বারা পরিচালিত সে ঈশ্বর বিরোধী। সে মনের ভেতরে পাপের স্বভাবের দ্বারা মন পরিচালিত, সে ঈশ্বরকে বিরোধিতা করে, কারণ সে নিজেকে ঈশ্বরের বিধি ব্যবস্থার অধীনে রাখে না। যে মন পাপের স্বভাবের দ্বারা পরিচালিত হয় সে ঈশ্বরের বিধি ব্যবস্থার নিচে আসতেই পারে না। বাস্তবে সেই ব্যক্তি ঈশ্বরের বিধি ব্যবস্থা পালনে অসমর্থ। সে ঈশ্বরের যে বিধি ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো পালন করতে পারে না, সে অসমর্থ হয়। 8 বলছে, যারা দৈহিক প্রবৃত্তির দ্বারা চালিত হয় তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। দৈহিক প্রবৃত্তি মানে পাপের স্বভাবের দ্বারা চালিত হয়, তাই ঈশ্বরকে খুশি করতে পারে না। জানেন ঈশ্বরকে খুশি করা মানে কি? আপনি যদি হিব্রিওর 11-তে যান, যেখানে বিশ্বাসের ব্যাপারে উল্লেখ রয়েছে, হিব্রিওর 11:6 উল্লেখ রয়েছে ঈশ্বরকে সন্তুষ্ট করা মানে হচ্ছে গিয়ে বিশ্বাস তোমাকে ঈশ্বরকে সন্তুষ্ট করতে সাহায্য করে। তো যে ব্যক্তি পাপের স্বভাবে চলছে বা দৈহিক প্রবৃত্তির দ্বারা চালিত হয়, সে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না, মানে তার ভিতরে ঈশ্বরের বিশ্বাস কাজ করে না, সে ঈশ্বরকে খুশি করতে পারে না। তো আমরা দেখতে পাচ্ছি যে পুরনো স্বভাব রয়েছে, যেটা পাপের স্বভাব, যেটা সেটা ঈশ্বরকে মানে না, ঈশ্বরকে বুঝতেও পারে না সে, আর ঈশ্বরকে সে খুশিও করতে পারে না। আমাদের মধ্যে অনেক ব্যক্তি যারা নিজেদেরকে বিশ্বাসী বলি বা খ্রিস্টান বলি, তারা অ্যাকচুয়ালি পাপের স্বভাবের দ্বারা চালিত হচ্ছে। তাদের মন পাপের স্বভাবের দ্বারা পরিচালিত, আর সেই জন্য তাদের মন হচ্ছে ঈশ্বর বিরোধী। ঈশ্বর যেটা চায় তার বিরোধিতা সে করে, আর ঈশ্বর কি চায় তার জীবনে সে সেটা বোঝেও না। আমি অনেক বিশ্বাসীকে দেখেছি, তারা অনেক বছর ধরে মণ্ডলীতে আসছে, কিন্তু তারা জানেই না ঈশ্বর কি চায় তাদের জীবনের জন্য, কারণ তাদের মন ঈশ্বরের ইচ্ছাকে জানে না, তাদের মন পাপের স্বভাবে চলছে। আর তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, তার সেইভাবে যেমনভাবে তারা চলে, তারা ঈশ্বরকে খুশি করতে পারে না। তো এটা হচ্ছে গিয়ে আমাদের মানসিক অবস্থা। আমরা নতুন জন্ম প্রাপ্ত হতে পারি, প্রভু যিশুর সঙ্গে চলতে পারি, কিন্তু আমাদের মন বদলায়নি। দেখুন, একটা জিনিস বুঝবেন, আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাসে আসি, আমরা পাপ স্বীকার করি, প্রভু যিশুকে বিশ্বাস করতে শুরু করি, পাপ থেকে মন পরিবর্তন করি, ঈশ্বর কিন্তু আমাদের হৃদয়কে পরিবর্তন করে দেয়। বাক্যতে লেখা রয়েছে এজিকেলের বইতে, পুরনো নিয়মে, কি সে আমাদের নতুন হৃদয় দেবেন। ঈশ্বর আমাদের নতুন হৃদয় দেন অ্যাকচুয়ালি, কিন্তু ঈশ্বর চান যেন আমরা আমাদের মনকে বদলাই। মন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে আমি যেটা আলোচনা করছি, যে আমাদের পুরনো স্বভাবকে আমাদের নিজেকে অস্বীকার করতে হবে, ক্রুশকে তুলে নিতে হবে, তার জন্য আমাদের মন খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে আমাদের যে পুরনো স্বভাব আছে সেটাকে কিন্তু এই পুরনো স্বভাবকে কিন্তু আমাদেরকে সরিয়ে ফেলতে হবে, পুরনো স্বভাবকে। তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো। মনকে বদলাতে হবে, আর সেই বদলানোর জন্য ঈশ্বর আমাদেরকে বলেছেন আমরা যেন মনকে বদলাই, ঈশ্বরের বাক্যের দ্বারা, ঈশ্বরের আত্মার দ্বারা। ঈশ্বর চান যেন আমরা লাগাতার আমাদের মনকে যেন বদলাই। ঈশ্বর সাহায্য করেন অবশ্যই, কিন্তু ঈশ্বর কিন্তু হঠাৎ করে মনকে বদলে দেন না। যখন আমরা বিশ্বাসে আসি, ঈশ্বর চান তার বাক্যের দ্বারা, আত্মার দ্বারা আমরা যেন নিজেদের মনকে বদলাই। এবার আমরা দেখব ঈশ্বর কি চান। এই পুরনো স্বভাব যেটা, পাপের স্বভাব যেটা, বা পুরনো আমি যেটা, তার জন্য ঈশ্বরের কি রাস্তা আছে, ঈশ্বর কি চান তার জন্য, ঈশ্বর সেটাকে কি করতে চান। আমাদের যে পুরনো স্বভাব রয়েছে, পাপের স্বভাব রয়েছে, ওটাকে কি করতে চান। এখন ঈশ্বর পুরনো স্বভাবকে অনেক রকমের মোটিভেশন দিয়ে বা উৎসাহিত করতে চান না। আমরা অনেক সময় মণ্ডলীতে অনেক লোককে নিয়ে এসে উৎসাহিত করতে চাই, উৎসাহিত করো, প্রভুর মধ্যে উৎসাহিত হও, কিন্তু সে ব্যক্তি পুরনো স্বভাব ছেড়ে বেরিয়ে আসেনি, পাপ থেকে মন পরিবর্তনই করেনি, সে কি মুক্ত হতে পারবে? মুক্ত হতে পারবে না। আপনি উৎসাহিত করে যান তাকে বছরের পর বছর, মনে করেন অনেক বছর উৎসাহিত করে গেলেন, তাও তার ব্যক্তির জীবন পরিবর্তন হবে না। আমি একটা সময় এরকম অনেক ব্যক্তিকে নিয়ে পরিচর্যার কাজ করছিলাম, তারা বছরের পর বছর আমার মণ্ডলীতে আসতেন, কিন্তু তারা কোনোদিনই বদলাননি। পরে আমি বুঝতে পেরেছি কি তাদের জীবনে পুরনো যে স্বভাব রয়েছে সেই স্বভাবটাকে সব থেকে সে বেরিয়ে আসতে পারেনি। আমাদের পুরনো স্বভাবকে কোনো রকমের শিক্ষা দিয়ে আমরা বাড়িয়ে তুলতে পারি না। পুরনো স্বভাব কোনো রকমের নিয়ম পালন করে ভালো হতে পারে না। অনেক সময় অনেক ব্যক্তি সেই পুরনো স্বভাবের মধ্যে চলছে, মণ্ডলীতে আসে, পুরনো স্বভাবের মধ্যে চলছে, তো কি মনে করছে, চলো আমার দ্বারা তো আমি তো সঠিক রাস্তায় চলতে পারছি না, আমি এখন নিয়ম পালন করি, ঈশ্বরের নিয়ম। তো এই কিছু কিছু নিয়মকে সে পালন করতে শুরু করে। তো নিয়ম পালন করে তার জীবন পরিবর্তন হয় না। নিয়ম আমাদের জীবনকে পরিবর্তন করে না, আমাদের পুরনো স্বভাবকে বদলায় না।
পুরনো আমিকে বদলায় না, পুরনো ব্যক্তিত্বকে বদলায় না, পুরনো মানুষকে বদলায় না। এছাড়াও অনেক লোক ধর্মকর্ম পালন করার চেষ্টা করে, কি আমরা যে মানে ধর্মের আন্ডারস্ট্যান্ডিংগুলো ভালোভাবে পালন করি, কি ঠিক সময় মণ্ডলীতে যাব, মণ্ডলীর সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করব, মণ্ডলীতে যে দান ফান দিতে হয় সেগুলো সব দেব, তো ওগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে না। কারণ পুরনো আমির যে সলিউশন, পুরনো আমির জন্য ঈশ্বর যেটা চায় সেটা কিন্তু এটা নয়। পুরনো আমির জন্য প্রভু এটা চায় কি পুরনো আমিকে যেন মেরে ফেলা হয়, তাকে মেরে ফেলা হয়। আপনি কোনো ধর্ম পালন করতে পারেন। ধর্ম হয় কিরকম, আমাদের বাড়িতে ফ্রিজ থাকে খাবার রাখার জন্য, ধর্ম অনেকটা ফ্রিজের মতন। সেই ধর্মকর্ম আপনাকে কিছুক্ষণের জন্য হয়তো ওই মানে এমন একটা জায়গায় রাখতে পারে যে আপনি হয়তো সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাচ্ছেন না, কিন্তু আপনি ভেতর থেকে কিন্তু খারাপ হচ্ছেন যতক্ষণ না পর্যন্ত আপনাকে পুরনো জীবনকে কেউ এসে বদলে দেয়। আপনি ফ্রিজের ভেতরে একটা খাবারকে রাখুন, ওটা হয়তো আজকেই খারাপ হয়ে যাবে না, ওটা হয়তো আরও 6-7 দিন পরে খারাপ হবে, কিন্তু সেটা খারাপ হয়ে যাবে। কিন্তু অনেক সময় ধর্মের আন্ডারে যখন আমরা যাই, ধর্ম পালন করার চেষ্টা করি, নিজেদেরকে ভালো করতে যাই, তখন আমাদের অবস্থাটা অনেকটা এরকম হয়ে দাঁড়ায়। ঈশ্বর কি চায় আমাদের পুরনো ব্যক্তিত্বের জন্য? ঈশ্বরের সলিউশন হচ্ছে গিয়ে মৃত্যু। ঈশ্বর চান যেন আমাদের পুরনো স্বভাবে মৃত্যু হয়, পুরনো আমির যেন মৃত্যু হয়, আর সেটা সম্ভব প্রভু যিশুর দ্বারা। প্রভু যিশু যখন ক্রুশে গেছিল, আর তার সঙ্গে সঙ্গে আমরাও প্রভু যিশুর সঙ্গে আমাদের পুরনো আমিও প্রভু যিশুর সঙ্গে ক্রুশে যায়। আমরা সে ব্যাপারে বোঝার চেষ্টা করব। রোমিও 6:6 এখানে সাধু পল কি বলছেন? আমরা জানি যে আমাদের পুরনো জীবন খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছে, যাতে আমাদের পুরনো পাপের জীবন ধ্বংস হয়। তাহলে আমরা আর পাপের দাস হয়ে থাকবো না। দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ, এটা কি আমাদের পুরনো যে জীবনটা আছে সেটা খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছে। কবে হয়েছে এটা? যখন আমরা খ্রিস্ট তো ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছে, আমরা সবাই জানি 2000 বছর আগে। কিন্তু আমরা যখন পাপগুলো স্বীকার করি, ঈশ্বরের সামনে আসি, আমাদের পুরনো জীবন ক্রুশবিদ্ধ হয় প্রভু যিশুর সঙ্গে। আর পুরনো জীবন সেখানেই শেষ হয়। আমরা যদি সেটাকে ছেড়ে বেরিয়ে আসি, আমরা পাপের দাস হয়ে থাকি না, পুরনো জীবনের দাস হয়ে থাকি না। পুরনো জীবন যেটা, সে কিন্তু পাপের দাসত্বের মধ্যে চলতে চায়, সেই জন্য এখানে পাপের দাস হয়ে থাকবো না বলে উল্লেখ করা হয়েছে। পুরনো জীবন যেটা, সেটা পাপের রাস্তায় চলতে চায়, পাপের দাস হয়ে থাকতে চায়। আমরা যদি প্রভু যিশুতে আসার সময় পাপ থেকে মন পরিবর্তন করি, পাপগুলো থেকে ঘুরে দাঁড়াই ঈশ্বরের দিকে, তাহলে সেগুলো আমাদেরকে সাহায্য করবে কি আমাদের পুরনো জীবনের বন্ধন থেকে বেরিয়ে আসতে। এছাড়াও আমরা যদি গ্যালাতীয়র তার 2:19 আর 20 দেখব, যদি এখানে সাধু পল কি উল্লেখ করেছেন? সাধু পল উল্লেখ করেছেন, বিধি ব্যবস্থার দিক থেকে আমি মৃত, এবং বিধি ব্যবস্থা হলো আমার মৃত্যুর কারণ। এটা হয়েছে যাতে আমি খ্রিস্টের জন্য বাঁচি। আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছি। সাধু পল বলছেন সে খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছে, সুতরাং আমি আর জীবিত নই। সে যে ব্যক্তি, সে জীবিত নয়, কিন্তু খ্রিস্টই আমার মধ্যে জীবিত আছে। খ্রিস্ট তার মধ্যে জীবিত রয়েছেন। আমার দেহের মধ্যে যে জীবন আমি এখন যাপন করি, এ কেবল খ্রিস্টের পুত্রের উপরে বিশ্বাসের দ্বারাই, যিনি আমাকে ভালোবেসেছেন এবং আমার জন্যে নিজেকে উৎসর্গ করেছেন। তো সাধু পল এখানে কি বলছেন? তিনি বলছেন যে প্রভু যিশু তো ক্রুশে মারা গেছিলেন, ক্রুশবিদ্ধ হয়ে 2000 বছর আগে। আমরা জানি আমাদের পাপের জন্য আমাদের উপরে যত অভিশাপ ছিল, আমাদের জীবনে যত অবাধ্যতা ছিল, আমাদের জীবনে যত রকমের পাপের জিনিস আমরা করেছি, সমস্ত জিনিসের জন্য প্রভু যিশু ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, যাতে তিনি আমাদের পাপের জন্য দাম দিতে পারেন, যাতে তিনি আমাদের মুক্তি দিতে পারেন, যাতে তিনি আমাদের ঈশ্বরের সঙ্গে আবার যুক্ত করতে পারেন, যাতে তিনি আমাদের ঈশ্বরের ধার্মিকতা দিতে পারেন। আমরা জানি সেটা প্রভু যিশু 2000 বছর আগে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন আমাদের জন্য। তো প্রভু যিশু ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, কিন্তু এখানে এটাও বলছে প্রভু যিশুর সঙ্গে আমিও মারা গেছি, আপনিও মারা গেছেন। আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন, আপনিও মারা গেছেন। আপনার পুরনো যে ব্যক্তিত্ব ছিল, পুরনো মানুষ, পুরনো যে আমি ছিল, তারও মৃত্যু হয়েছে প্রভু যিশুর সঙ্গে, ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। আর আমার পুরনো ব্যক্তি প্রভু যিশুর সঙ্গে ক্রুশে গেছে, তারপরে তাকে কবরে নিয়ে যাওয়া হয়েছে, আর সেটা এখন চলে গেছে। আমি সেই জীবন কাটাই না। আর এখন যে ব্যক্তি জীবন কাটাচ্ছে, সে ব্যক্তি প্রভু যিশু এই শরীরের ভেতরে জীবন কাটাচ্ছে। প্রভু যিশু আমাদের ভেতরে বাঁচে। সেটাই হচ্ছে মানে এখন আমাদের জীবনের জন্য একটা খুব বড় সত্য, যে আমাদের পুরনো আমি প্রভু যিশুর সঙ্গে ক্রুশে গেছে, কবরে গেছে, আর সেটাকে আমরা ছেড়ে বেরিয়ে এসেছি। এখন আমাদের শরীরের ভেতরে প্রভু যিশু আত্মা রয়েছে, আর যিশু আমাদের মধ্যে বাঁচছে। আমরা
আমাদের ভেতরে যিশু বাঁচছে। তো আমরা এই যে নতুন জীবন, যে প্রভু যিশুর ইচ্ছা অনুসারে চলা, প্রভু যিশুর আত্মা আমাদের ভেতরে রয়েছে, এটা সিস্টেমেটিকলি কেমনভাবে হয়, যেটা আমি বলছিলাম যে আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করি প্রভু যিশুকে বিশ্বাস করি, সুসমাচার বিশ্বাস করি, আমাদের ভেতরে ঈশ্বর বিশ্বাস দেয়, পাপ থেকে মন পরিবর্তন করি, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটার দ্বারা আমরা নিজেদেরকে প্রভু যিশুর সঙ্গে ক্রুশবিদ্ধ হওয়ার সঙ্গে আইডেন্টিফাই করি। আমরাও প্রভু যিশুকে বিশ্বাস করলাম যখন, আমাদের পুরনো আমি প্রভু যিশুর সঙ্গে ক্রুশবিদ্ধ হয়, তার সঙ্গে সঙ্গে আমরা জলে বাপ্তিস্ম নিই, তার সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের পুরনো আমির জলে বাপ্তিস্ম হয়, পুরনো আমির জলে বারিয়াল হয়, মানে কবর হয় তার। আমাদের বাড়িতে কারো মৃত্যু হলে তাকে কবরের জন্য নিয়ে যায় যেরকম, সেমন পুরনো আমির কবর হয় জলে বাপ্তিস্মর দ্বারা। আর তারপরে পবিত্র আত্মা আমরা গ্রহণ করি, ঈশ্বরের আত্মা। সেই ঈশ্বরের আত্মা আমাদেরকে ঈশ্বরের জীবনে চলতে সাহায্য করে, তার ইচ্ছা অনুসারে চলতে সাহায্য করে। ঈশ্বরের আত্মা, ঈশ্বরের বাক্য আমাদের সাহায্য করে একটা নতুন জীবন কাটাতে। আমরা পুরনো জীবনে যেন আর না চলি, একটা নতুন জীবনে যেন চলি। তো প্রভু যিশুর জীবন থেকেও আমরা দেখতে পাই, সে নিজেকে অস্বীকার করলো, ঈশ্বরের যে ইচ্ছা, পিতা ঈশ্বরের যে ইচ্ছা, সেই ইচ্ছা অনুসারে চললো। আমরা লুকের 22:42 দেখতে পাই, প্রভু যিশু ক্রুশে যাওয়ার আগে তিনি প্রার্থনা করছিলেন, আর সেখানে তিনি বললেন, পিতা, যদি তোমার ইচ্ছা হয় তবে এই পানপাত্র আমার থেকে সরিয়ে নাও, হ্যাঁ, তবু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তিনি ক্রুশে যাবেন, তিনি জানতেন আগে, তিনি ভালো করে জানতেন, তিনি নিজে ঈশ্বর ছিলেন, তিনি জানতেন, আর তিনি প্রার্থনা করছিলেন। আর প্রার্থনা করার সময় তিনি বলছিলেন, যদি এটা সম্ভব হয়, এই পানপাত্র আমার থেকে সামনে থেকে সরিয়ে নাও। আর তারপরে বললেন যে না, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা যেন সম্পূর্ণ হয়। তো তিনি পিতা ঈশ্বরের ইচ্ছা নিজের উপরে তুলে নিলেন, তিনি নিজের ইচ্ছাকে না বললেন, আর ঈশ্বরের ইচ্ছাকে হ্যাঁ বললেন। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য। এরপরে হিব্রিয়র 12:2 যদি যাই, হিব্রিয়র 12:2 এখানে বলছে যে, আর এসো আমাদের চোখ যীশু খ্রিস্টের উপরে স্থির রাখি, যিনি বিশ্বাসের ভিত্তি আর পূর্ণতা। প্রভু যীশু আমাদের বিশ্বাসের ভিত্তি আর পূর্ণতা। তার সামনে যে আনন্দ রাখা হয়েছিল, তারই জন্যে তিনি অসম্মানের দিকে না তাকিয়ে ক্রুশের মৃত্যু সহ্য করলেন এবং ঈশ্বরের সিংহাসনের ডান দিকে তিনি বসে রয়েছেন। তো প্রভু যীশু অসম্মানের দিকে না তাকিয়ে ক্রুশবিদ্ধ হয়ে, মৃত্যু একটা অসম্মানের ব্যাপার। তখনকার দিনে ক্রিমিনাল যারা খারাপ কাজ করছে তাদেরকে ওরমভাবে মারা হতো, আর তাকে একটা খুব খারাপভাবে তাকে মারা হয়েছিল, একটা অসম্মানজনক মৃত্যু, একটা যন্ত্রণার মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছিল। তিনি জেনে শুনে সেই মৃত্যুর দিকে গেছিলেন। কেন? কারণ তিনি জানতেন তারপরে কি হতে চলেছে, তিনি তার সত্যকে জানতেন। আর সেই জন্যে তিনি নিজের ইচ্ছাকে না বললেন, আর ঈশ্বরের ইচ্ছাকে হাঁ বললেন। আমরা যখন ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলি আমাদের জীবনেও কিন্তু অনেক রকমের প্রবলেম, অনেক রকমের কষ্ট, অনেক রকমের দুঃখ আসতে পারে। বিশ্বাসী জীবন কিন্তু এরকম নয় কি আমরা বিশ্বাসে চলছি মানে আমাদের জীবনে কোনো রকমের খারাপ দিন আসবে না, কিন্তু ঈশ্বর সাহায্য করবেন সেখান থেকেও আমরা যেন আরো মজবুত হয়ে বেরিয়ে আসি। এখানে আমরা দেখতে পাই কি প্রভু যিশু জানেন যে কি হতে চলেছে, আর সেটা জেনে তিনি অসম্মানজনক ক্রুশের মৃত্যুকে তিনি সহ্য করলেন। আর কারণ তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন, আর ঈশ্বরের ইচ্ছাকে তিনি তুলে নিলেন নিজের ইচ্ছা হিসেবে। তো এরকমভাবে আমাদের জীবনকেও চলতে হবে। আমাদের পরিস্থিতি, যে কোনো সিচুয়েশন, যে কোনো পরিস্থিতি হোক, যেখানে হয়তো আমাদেরকে একটা খারাপ সময়, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, বাট তাও আমাদের যেন ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে হবে। ঈশ্বরের ইচ্ছা কি সেটাকে তুলে নিতে হবে। আর তার জন্য আমাদের কষ্টের, দুঃখের মধ্যে দিয়ে যেতে হতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করবে। বিভিন্ন রকমের কষ্ট বা দুঃখের মধ্যে দিয়েও আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি আর তার রাস্তায় চলি, সেটা ঈশ্বর চান আমাদের জীবনের জন্য। আমরা যেন নিজেদেরকে অস্বীকার করি, নিজেদের চাহিদা, নিজেদের পাপ সবের চাহিদা, নিজেদের স্বার্থপর চাহিদা, নিজেদের ব্যক্তিগত জিনিস, নিজেদের পরিবারের জিনিসকে না গুরুত্ব দিয়ে ঈশ্বরের কি ইচ্ছা আছে সেই হিসেবে চলি। এই যে নিজেকে অস্বীকার করা আর ঈশ্বরকে অনুসরণ করা, এটা আমাদের প্রত্যেক দিন করতে হবে। এটা কোনো একদিনের ব্যাপার নয় কি আমি 3 বছর আগে আর 5 বছর আগে প্রভু যিশুকে গ্রহণ করেছিলাম আর কেউ আমার জন্য প্রার্থনা করেছিল, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করি, তারপরে লাগাতার আমাদেরকে নিজেদেরকে অস্বীকার করে প্রভু যিশুর ইচ্ছা অনুসারে আমাদেরকে চলতে হবে। যোহনের 3:30 বাপ্তিস্মদাতা যোহন বলছেন, তিনি বড় হবেন আর আমি ছোট হব। তিনি বলছেন, প্রভু যিশুর ব্যাপারে বলছেন, তিনি বড় হবেন, আমি ছোট হব। এটা কিন্তু আমাদের জীবনেও হওয়া উচিত। আমাদের জীবনে ঈশ্বর বড় হওয়া উচিত, আর আমরা যেন ছোট হই। আমাদের নিজেদের ইচ্ছা, নিজেদের যে আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের যে চাহিদা, সমস্ত কিছু যেন ছোট হয়, আর ঈশ্বরের ইচ্ছা যেন বড় হয়।
এই জন্য সবসময় বাড়ে আমাদের যে স্বার্থপরতা, আমাদের যে ব্যক্তিত্ব, আমাদের যে নিজেদের যে জিনিসগুলো, নিজেদের যে স্বভাব, সেগুলো স্বভাব, চাহিদা, ইচ্ছা, ওই সমস্ত কিছু যেন কম হয়। আর ঈশ্বরের যে ইচ্ছা, ঈশ্বরের যেটা চায় আমাদের জীবনে, ঈশ্বর যেভাবে আমাদের চালাতে চায়, সেই সমস্ত জিনিসগুলো যেন বেড়ে ওঠে আমাদের জীবনে। তো আমরা কীরকমভাবে এটা করতে পারি আমাদের ব্যক্তিগত জীবনে? প্রথমেই আমাদেরকে নিজেদেরকে অস্বীকার করতে হবে। নিজেদেরকে অস্বীকার করতে হবে মানে আমাদেরকে আমাদের জীবনে যে পাপের যে প্রলোভনগুলো আসবে, যে ইচ্ছাগুলো আসবে, সেগুলোকে আমাদের না বলতে হবে আর ঈশ্বরের সঙ্গে চলতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে আমাদের নিজের জীবনকে প্রত্যেক দিন ঈশ্বরের হাতে সমর্পণ করতে হবে। প্রত্যেক দিন করতে হবে, এটা একদিনের ব্যাপার নয়। প্রত্যেক দিন আপনি যখন প্রার্থনা করবেন, ঈশ্বরের হাতে নিজের জীবনকে সমর্পণ করুন। আমাদের নিজের জীবনকে ঈশ্বরের কাছে হাতে সমর্পণ করতে হবে। আর ঈশ্বর যেটা বলছে সেই হিসেবে আমাদের চলতে হবে। ঈশ্বরের আত্মার দ্বারা আমাদের চালিত হতে হবে। তো আমাদের পাপ সবকে না বলতে হবে, আমাদের নিজেদেরকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে হবে, আর ঈশ্বরের আত্মা, ঈশ্বরের বাক্যকে আমাদেরকে লাগাতার অনুসরণ করতে হবে। আর তাহলে আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে পারবো, ঈশ্বরকে অনুসরণ করতে পারবো। বাইবেলে আমরা এটাও দেখতে পাই কি, এফিসীয় বইতে আমরা দেখতে পাই সাধু পল উল্লেখ করেছেন কি, তোমরা পুরনো আমিকে খুলে ফেলো আর নতুন আমিকে পরিধান করো। খুলে ফেলো মানে মনে করুন আপনি একটা জামা পরেছেন, সেই জামাটা খুলে ফেললেন। খুলে ফেলাটা খুবই সহজ ব্যাপার। তো সাধু পলও সেই জিনিসটা বলছেন, আপনি যখন বিশ্বাসে চলছেন, তো আপনি পুরনো স্বভাবকে আপনি অতই সহজে খুলে ফেলতে পারেন। এটা সম্ভব। এফিসীয় 4:22-23 যদি যাই, এখানে সাধু পল বলছেন, আমরা এই শিক্ষা পেয়েছি যে তোমাদের পুরনো জীবনের পুরনো আমিকে পুরনো কাপড়ের মতনই বাদ দিতে হবে, কারণ ছলনা কামনার দ্বারা সেই পুরনো আমি নষ্ট হয়ে যাচ্ছে। তার বদলে ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দাও। তো এখানে কি বলছে, আমাদের পুরনো আমি, যে পুরনো স্বভাব রয়েছে, যে পাপের স্বভাব রয়েছে, পাপের যে ইচ্ছা রয়েছে, আমাদের যে পুরনো যে খারাপ অ্যাটিটিউড রয়েছে, এই সমস্ত জিনিসকে আমাদেরকে কাপড়ের মতন বাদ দিতে হবে, মানে খুলে ফেলতে হবে। ওই সমস্ত জিনিসকে খুলে ফেলতে হবে। ওই সমস্ত জিনিসকে এখন খুলে ফেলতে পারি। আপনি যদি পবিত্র আত্মা পেয়ে থাকেন, আপনার জন্য খুলে ফেলা খুবই সহজ হবে, কারণ সেই আপনার ভেতরে ঈশ্বরের সামর্থ্য রয়েছে। একজন ব্যক্তি যার ভেতরে ঈশ্বরের সামর্থ্য নেই, সে কিন্তু এটা করতে পারে না। কিন্তু আমাদের ভেতরে যার ভেতরে ঈশ্বরের সামর্থ্য রয়েছে, মানে পবিত্র আত্মা সে গ্রহণ করেছে, তার জন্য পুরনো আমিকে খুলে ফেলা কিন্তু খুবই সহজ। পুরনো স্বভাব, পুরনো যে ইচ্ছা, পাপের স্বভাব, ওই সমস্ত জিনিসকে, পাপের স্বভাব যেগুলো চাইতো, ওই সমস্ত জিনিসকে আমরা যেন একটা জামা কাপড় খোলার মতন, পুরনো কাপড়ের মতন খুলে ফেলে দিই, ওগুলোর মধ্যে না চলি। তো এইখানে যেটা আমি বলছিলাম আপনাকে আগে, প্রথমে মনকে পুনর্নবীকরণ করা খুব গুরুত্বপূর্ণ, বা মনকে বদলানো খুব গুরুত্বপূর্ণ। মনকে বদলানোর দ্বারা এটা হয়। আমি প্রথমেই বলেছি, যখন প্রভু যিশুকে বিশ্বাসে আসি, ঈশ্বর আমাদের হৃদয়কে পরিবর্তন করে, কিন্তু আমাদের মনের পরিবর্তন কিন্তু ঈশ্বর করে না। ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরের আত্মা আর ঈশ্বরের বাক্য দ্বারা মনকে লাগাতার বদলাই, আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের মনকে নিয়ে আসি। এখানে মনকে বদলানো খুব গুরুত্বপূর্ণ। এই যে জামা খুলে ফেলে দেওয়ার ব্যাপারে কথা হচ্ছে, এটা মনকে পরিবর্তনের দ্বারা সম্ভব। রোমিওর 12:2 যদি যাই, রোমিওর 12:2 এখানে বলছে, এখনকার মন্দ জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো, যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারো। ঈশ্বরের ইচ্ছা ভালো, সম্পূর্ণ নির্ভুল, আর তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। তো বলছে যে জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদেরকে ডুবিয়ে দিও না। জগৎ, আমরা যদি ঈশ্বরকে ছেড়ে দিই, তা বাকি কি আর রয়েছে? জগৎ পুরো দিন আমরা জগতের মধ্যে রয়েছি, বিভিন্ন জিনিসের মধ্যে রয়েছি, বাড়িতে, পরিবারে, বাইরে, অফিসে। তো জগতের জিনিসগুলো আমাদের মনকে বিভিন্নভাবে প্রলোভন দেখায়, তো সেটা আমাদের মনকে পরিবর্তন করে। কিন্তু এখানে বলছে জগতের মধ্যে যেন আমরা মন না দিই, আর ঈশ্বর তো তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ হয়ে ওঠো। ঈশ্বরকে কেমন করে দেবো? ঈশ্বরের বাক্য আর আত্মার দ্বারা যদি আমরা আমাদের মনের চিন্তা আর আন্ডারস্ট্যান্ডিংগুলোকে বদলাই, এটাকে মনের পুনর্নবীকরণ করাও বলে, ইংলিশে বলে এটা মাইন্ড রিনিউ করা। তো ঈশ্বরকে যদি আমাদের নিজেদের মন দিই, সে আমাদের মনকে পরিবর্তন করবে। আর যদিও আমরা পরিবর্তিত হয় আমাদের মন ঈশ্বরের ইচ্ছা অনুসারে, তখন আমরা জানতে পারবো ঈশ্বরের ইচ্ছা কি।
এখানে বলছে তখন আমি ঈশ্বর ইচ্ছা জানতে পারবো, সেটা সম্পূর্ণ নির্ভুল, ভালো, আর তাতে ঈশ্বর সন্তুষ্ট হয়। অনেক ব্যক্তি আজকের দিনে মণ্ডলীতে বসে রয়েছে, তারা ঈশ্বরের ইচ্ছা কি জানে না, ঈশ্বর কি চায় তাদের জীবনের জন্য তারা জানে না। কেন জানে না? কারণ তাদের মন পুনর্নবীকরণ করা হয়নি, বা তাদের মন ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের আত্মার দ্বারা পরিবর্তন হয়নি। আমাদের মন যদি পরিবর্তন হয়, তাহলে আমরা বুঝতে পারবো ঈশ্বরের ইচ্ছা কি, আর ঈশ্বর কি চায় আমাদের জীবনের জন্য, আর ঈশ্বর কি সেই সন্তুষ্ট হয়। তো ঈশ্বর চান যেন আমরা এগুলো আমাদের মনকে পুনর্নবীকরণ করি, যাতে আমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারি, ঈশ্বরের ইচ্ছা জেনে আমাদের পুরনো স্বভাবকে আমরা যেন খুলে ফেলি, আর এই নতুন স্বভাবে যেন আমরা চলতে পারি। তো আমাদের মনকে বদলাতে হবে। এরপরে আমরা ফিরে আসি আবার এফেসীয় 4:24, এফেসীয় 4:22 আর 23 আমি পড়ছিলাম এখনই, আর এবার 24 পড়ব। পুরনো স্বভাবকে খুলে ফেলার কথা বলা হয়েছে, পুরনো জামার মতন। তার সঙ্গে সঙ্গে আর কি বলা হয়েছে 24-এ? আর ঈশ্বরের দেওয়া নতুন আমিকে কাপড়ের মতনই পরো। নতুন আমি, নতুন যে ব্যক্তিত্ব, নতুন যে আপনার ব্যক্তিত্ব ঈশ্বর দিয়েছেন, সেটাকে কাপড়ের মতনই পরো। মানে সেটা এত সহজ, অ্যাকচুয়ালি খুব কঠিন ব্যাপার নয় এটা। নতুন আমিকে কাপড়ের মতনই পরো, সত্যের নির্দোষিতা ও পবিত্রতা দিয়েই এই নতুন আমিকে ঈশ্বরের মতন করে সৃষ্টি করা হয়েছে। সত্যের নির্দোষিতা এবং পবিত্রতা দিয়ে নতুন আমিকে ঈশ্বরের মতন করে সৃষ্টি করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছি কি পুরনো আমিকে সরিয়ে ফেলে নতুন আমি, যেটা পবিত্রতা আর ঈশ্বরের ধার্মিকতা আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে বলা হয়েছে। যে ঈশ্বরের ধার্মিকতা, পবিত্রতা আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে সে চলবে, নতুন আমি চলবে সেরকমভাবে। তো সেই আমিকে তুলে ধরা হয়েছে, ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের ধার্মিকতা আর ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বরের প্রভু যিশু যেমনভাবে চায় তেমনভাবে চলা। তো সেইটাকে তুলে ধরতে হবে, সেটা আমাদের পরিধান করতে হবে, সেই নতুন আমিকে। সেইভাবে আমাদের চলতে হবে প্রভু যিশুর সঙ্গে। তো নিজেদেরকে অস্বীকার করা মানে আমাদের পুরনো আমিকে অস্বীকার করা, সেইভাবে না চলা, সেই পুরনো আমিকে খুলে রাখা, তার ইচ্ছা, তার জিনিসগুলোকে, তার যে চাহিদা, তার যে প্রলোভন, সমস্ত কিছুকে তার খুলে ধরা, তার রাস্তা, সমস্ত কিছু। আর নতুন আমিকে পরিধান করা, তার ধার্মিকতা, তার পবিত্রতা, সে যে ঈশ্বরের সঙ্গে চলতে চায়, ঈশ্বরের মতন করে চলতে চায়, ঈশ্বরকে অনুসরণ করতে চায়। তো এটা যেন আমাদের জীবনে সবসময় হয়। এটা আমরা তখনই সম্ভব যখন আমরা পবিত্র আত্মার দ্বারা চালিত হব, ঈশ্বরের বাক্য দ্বারা আমাদের মনকে পুনর্নবীকরণ করব লাগাতার। আর তার সঙ্গে সঙ্গে আমাদের পুরনো স্বভাবকে আমরা না বলবো, আর আমাদের ঈশ্বরের যে ইচ্ছা আছে ভেতরে, পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের যে ঈশ্বরের রাস্তায় চলার যে ইচ্ছা, সেটাকে আমরা হ্যাঁ বলবো আর সেই হিসেবে চলবো। এটা আমাদের জীবনে লাগাতার হবে। আমরা যেন নিজেদের স্বার্থপরতা, নিজেদের জন্য যেগুলো ভাবছি সেগুলোকে সরিয়ে রাখি। একজন ব্যক্তি বিশ্বাসে আসার আগে সে নিজে কি ভালো চায়, নিজের জন্য কি ভালো হবে সেগুলোর কথা ভাবে। কিন্তু একজন ব্যক্তি বিশ্বাসে আসার পরে যখন সে পবিত্র আত্মা গ্রহণ করে আর পবিত্র আত্মা দ্বারা সে যখন চালিত হতে চায়, তখন সে ঈশ্বর কি চায়, ঈশ্বর কি খুশি হবে, সেই হিসেবে সে জীবন কাটাতে চায়। তো পবিত্র আত্মা চায় আমরা যেন ঈশ্বরের ইচ্ছা অনুসারে চালিত হই, নাকি আমরা নিজেদের জন্য, নিজেদের স্বার্থপর ইচ্ছার জন্য চালিত হই, বা নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য জীবন কাটাই। ঈশ্বর সেটা চায় না। ঈশ্বর চায় যেন আমরা ঈশ্বরের জন্য জীবন কাটাই। তো আমরা যেন ঈশ্বরকে অনুসরণ করি, নাকি নিজেদের জন্য জীবন কাটাই। আর প্রত্যেক দিন যেন আমরা ঈশ্বরের হাতে নিজেকে সারেন্ডার করি, বা নিজেকেও ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি। নিজেকে সমর্পণ করতে হবে ঈশ্বরের কাছে, আর নিজের মনকে বদলাতে হবে ঈশ্বরের বাক্য আত্মার দ্বারা। আর পুরনো স্বভাবের যত ইচ্ছা আছে, তার যে যত লালসা আছে, যাদের পাপ স্বভাবের লালসা আছে, ওগুলোকে না বলতে হবে। আর ঈশ্বরের যে ইচ্ছা আছে সেটাকে হ্যাঁ বলতে হবে। অ্যাকচুয়ালি আত্মায় চলা মানে সেটাই, অ্যাকচুয়ালি পাপের স্বভাবকে না বলা আর ঈশ্বরের ইচ্ছাকে হ্যাঁ বলা, আর তাতে চলা প্রত্যেক দিন। ঈশ্বরের বাক্যকে জানা, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাক্য জেনে বসে থাকলে চলবে না। ঈশ্বরের বাক্য অনুসারে আমাদের চলতে হবে, আর সেটা আমাদের সাহায্য করে ঈশ্বরের মধ্যে বেড়ে উঠতে। ঈশ্বর চান এরমভাবেই যেন আমরা আমাদের নিজেদেরকে আমরা অস্বীকার করি, আর ঈশ্বরকে অনুসরণ করি, তার ক্রুশকে তুলে নিই। ঈশ্বরকে যেন আমরা লাগাতার অনুসরণ করি। প্রভু যিশুর আত্মা আমাদের ভেতরে রয়েছে, প্রভু যিশুর আত্মা আমাদের সাহায্য করে, তার আত্মা, তার বাক্যের দ্বারা যেন আমরা চালিত হতে পারি। তো আমি সবশেষে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি কি নিজের জন্য জীবন কাটাচ্ছেন, নাকি আপনি প্রভু যিশুর জন্য জীবন কাটাতে চান? আর আপনি যদি
যদি ঈশ্বরের জন্য জীবন কাটাতে চান তাহলে আপনি ঈশ্বরকে বলতে পারেন, ঈশ্বর আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা যেন সম্পূর্ণ হয়, আর আমি তোমার জন্য জীবন কাটাতে চাই, তুমি আমাকে সাহায্য করো। আমরা যেন এরকমভাবে নিজেদেরকে অস্বীকার করি আর প্রভু যিশুর ইচ্ছা অনুসারে আমাদের জীবন কাটাই, মনের পুনর্নবীকরণ করি, মনকে বদলাই তার বাক্য আর আত্মার দ্বারা, আর তার আত্মার দ্বারা চালিত হই প্রত্যেক দিন ঈশ্বরকে অনুসরণ করি। তাহলে আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা জীবন কাটাতে পারবো, আমাদের জীবন ঈশ্বরকে খুশি করবে। আমি বিশ্বাস করি এই শিক্ষা আপনাকে সাহায্য করবে নিজেকে অস্বীকার করে ঈশ্বরের সঙ্গে চলতে। আপনার যদি আরও কিছু এই ব্যাপারে জানার থাকে, আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এই বাক্যের দ্বারা। ধন্যবাদ।